টেস্ট ক্রিকেট সুন্দর, কারণ লাল বলের ক্রিকেটে গ্লেন ফিলিপসের মতন লড়াকুদের জন্ম হচ্ছে প্রতিনিয়ত। বলা হয় এটা খেলার দুনিয়ায় এমন একটা লড়াই যেখানে শরীর, মস্তিষ্ক, আঘাত, প্রত্যাঘাত সবকিছুকেই সহ্য করে লড়তে হয়। আর তাই তো টেস্ট আপনাকে রাস্তা দেখাবে জীবনযুদ্ধের এক একটি পথের। দ্য বে ওভালের মাঠ, জোফ্রা আর্চারের গ্লেন ফিলিপসের হাত, মাথা, গলা লক্ষ্য করে ছোড়া এক একটি বাউন্সার। দিনের পরন্ত রোদে তখন ওভাল টেস্টের প্রথম দিন যেন বিভীষিকাময় হয়ে উঠল। মাটিতে শুয়ে পড়েছেন বারংবার, আঙুলে বলের আঘাত সহ্য করেও সানগ্লাস পরা চোখে গ্লেন ফিলিপসের থামস আপ দিয়ে জানিয়ে দেয়া তিনি বিন্দাস আছেন। অতঃপর শত চাপ, শত আঘাত, সব কঠিন পথ অতিক্রম করে দ্বিতীয় দিনে আসলো কাঙ্ক্ষিত সেই মুহূর্তটা। গ্লেন ফিলিপস পেলেন সেঞ্চুরি, নিজের ১৯তম টেস্টে এসে পেলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকের স্বাদ। তাও এই সেঞ্চুরিটা আবার শত আঘাত দেয়া জোফ্রা আর্চারের বল থেকেই। আর যেই ইনিংসটা শুধুই কোনো ইনিংস হয়ে রইল না, যা আপনাকে বলবে সাফল্যের পথটা কতটা কঠিন হয়। ওভালে প্রথম দিনে ড্যারিল মিচেল আউট হতেই নিউজিল্যান্ডের সংগ্রহ দ্বারায় ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান। অতঃপর নামলেন গ্লেন ফিলিপস। টেস্টে এর আগে যিনি মোটে ৫টা অর্ধশতকই করতে পেরেছেন, ৭ নম্বরে নেমে শুরু করলেন লড়াই। দিনের শেষ বেলায় জোফ্রা আর্চারের আঘাত সইতে সইতে টিকে থেকে ৪৯ রানে অপরাজিত থেকে শেষ করেন দিন। অতঃপর দ্বিতীয় দিনের শুরুতে ফের ইংলিশ পেসারদের সামনে শুরু হয় পরীক্ষাটা। গ্লেন ফিলিপস তুলে নেন অর্ধশতক, অপর পাশের টেলেন্ডারদের শুধু বলেন যে কোনো রূপেই টিকে থাকতে উইকেটে। যেই কথা সেই কাজ। পেসার নাথান স্মিথের ২১ বলে লড়াই, কাইল জেমিসনের স্মরণীয় ৪৮ বলে ৪১ রানে লড়াই, আর শেষে ম্যাট হ্যান্ডির ১৯ বলের প্রতিরোধ। গ্লেন ফিলিপস যেন সতীর্থদের হাত ধরে লড়াইয়ের সার্থকতা খুঁজে পেলেন। অতঃপর সেই জোফ্রা আর্চারের বল কাভারের দিকে আলতো টোকা, দৌড়ে নেওয়া একটা রান আর পেয়ে বসা পরম প্রাপ্তির ফল। গ্যালারির প্রতিপক্ষ ইংলিশ সমর্থকরাও তখন করতালি দিয়ে সম্মান জানান যেই দীর্ঘ লড়াইকে। টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরি ১৯৮৬ সালে জন রাইটের পর নিউজিল্যান্ডের দ্বিতীয় কোনো ব্যাটার হিসেবে বে ওভালের মঞ্চে টেস্ট সেঞ্চুরি করা, আর সাথে নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিলের পর তৃতীয় ব্যাটার হিসেবে ক্রিকেটের ৩ ফরম্যাটেই সেঞ্চুরি করার কীর্তি। ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম তার চোখের সামনে তার রেকর্ড দখলে নেওয়া গ্লেন ফিলিপসকে দেখে খুশি হয়েছেন নাকি হতাশ? ওভাল টেস্টে গল্পটা শেষ হয়নি এখানেই, কারণ এই ম্যাচটা যে নিউজিল্যান্ডের সিরিজে টিকে থাকার জন্য ডু অর ডাই। ৭ উইকেট হারিয়ে ২৯১ রানে প্রথম দিন শেষ করা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ৩৯১ রানে হয় অল আউট। এরপর শুরু হয় ইংল্যান্ডের ব্যাটিং যুদ্ধ। যেই সিরিজেই টেস্টে অভিষেক ইংলিশ ওপেনার এমিলিও গেইয়ের, তিনি টানা ২ টেস্টেই ২ অর্ধশতকের দেখা পান। বেন ডাকেটের রান আউট তখনও ইংল্যান্ডকে পোড়াচ্ছিল। জ্যাকব ব্যাথেলও ২৫ বলে লড়াই শেষে ফেরেন। অতঃপর শুরু হয় চেনা উইকেটে অধিনায়ক জো রুট আর হ্যারি ব্রুকের জুটি গড়ার কাজ। রুট তখন দীর্ঘ এক মাইল ফলকের পথে, আর তখনই হঠাৎ কিউই পেসার ম্যাট হ্যান্ডির সামনে পতনটা হয় তার। ৪৬ রানে রুট হন এলবিডব্লিউ, রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। আর তাতেই মোটে ২ রানে পিছিয়ে থাকা রুটের ১৪,০০০ রানের মাইল ফলকটা স্পর্শ করা হলো না এই ইনিংসে। ম্যাট হ্যান্ডির এর পরের ওভারেই ২৪ রানের হ্যারি ব্রুকও পড়ে যান হেনরির ধাঁধায়, হয়ে যান এলবিডব্লিউ। কোনো রিভিউ নেওয়ার চিন্তা না করেই সোজা হাঁটেন ডাগআউটের পথে। আর এভাবেই ওভাল টেস্টে ছড়িয়ে পড়েছে নিউজিল্যান্ডের মাহাত্ম্য। দূর থেকে বেন স্টোকস হয়তো যা দেখতে দেখতেই কষ্ট নিয়ে পার করবেন দিনটা, কারণ তিনিও এখন কার্যত ইংল্যান্ড ক্রিকেটে বোল্ড আউট কর্পোরেট ড্রামায়।